আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত বন্ধুরা, আমাদের দেশের যত ধরনের লেখাপড়া আছে, প্রাইমারি বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, নুরানি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের এক একটা নির্ধারিত সিলেবাস আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি নির্ধারিত ক্লাস রুটিন আছে এবং যেগুলো সরকারিভাবেই নিয়ন্ত্রিত এবং প্রদত্ত। কিন্তু ইদানিং একটা বিষয় আমরা লক্ষ্য করি বা আপনারাও ব্যাপারটি লক্ষ্য করবেন যে বিশেষ করে কিছু কিছু মাদ্রাসা, সেগুলো হচ্ছে নুরানি বা হেফস এই আইটেমের যে মাদ্রাসাগুলো আছে, অর্থাৎ সরকারি না, ইবতেদায়ী না, এবং বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড যেটা আছে ওদের নির্ধারিত সিলেবাস আছে এবং সেই সিলেবাসগুলো আপনারা দেখতে পারবেন। আলিয়া বলেন, কওমি মাদ্রাসা বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু নির্ধারিত সিলেবাস আছে। আমি যেই বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের অনেক গার্জিয়ান আছেন যারা বাচ্চার সিলেবাস সম্পর্কে মোটেও ধারণা রাখেন না। অনেক গার্জিয়ান আছেন একেবারে অসচেতন, আর কিছু কিছু গার্জিয়ান আছেন যে পুরো দায়িত্বটা হুজুরের উপরে ছেড়ে দিয়েছে, যে হুজুর যা পড়ায় সেটাই চলবে। আমি সেই সকল বন্ধুদেরকে বলবো যে আপনার সন্তানকে যেই প্রতিষ্ঠানেই দেন না কেন, আপনারা যারা সচেতন আছেন আমি তাদেরকে বলছি, আপনারা একটু কষ্ট করে সিলেবাসটা দেখে নেবেন যে আমার সন্তানকে এই 1 বছরের ভিতরে অথবা 6 মাসের ভিতরে কোন কোন বিষয়গুলো পড়ানো হবে, নাকি একই বিষয় 12 মাস চলবে, আবার পরের বছর গিয়ে আবার সেই একই বিষয় চলতে থাকবে। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমার সন্তানকে কি কি পড়ানো হবে, আলিফ বাতা কতদিন পড়ানো হবে, এবিসিডি কতদিন পড়ানো হবে, এরপরে কোন ধাপে আমার সন্তান পুষবে, এরকম নির্ধারিত সিলেবাস আপনারা যে সকল প্রতিষ্ঠান, বিশেষ করে নুরানি, হাফিজি এই মাদ্রাসাগুলোতে আমরা পড়াই, এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই আপনারা দেখে শুনে বেছে নেবেন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা আছেন, হাফেজ সাহেবগণ, তাদের কাছ থেকে আপনারা সিলেবাসটা চেয়ে নেবেন এবং তাদের কাছ থেকে সিলেবাসটা বুঝে নেবেন। তাহলেই আপনার সন্তানের লেখাপড়া কতটুকু উন্নতি হচ্ছে অথবা অবনতি হচ্ছে, অথবা শিক্ষক আপনার সন্তানকে কতটুকু পড়াচ্ছে, অর্থাৎ আমরা কতটুকু পড়াচ্ছি অথবা আমরা কতটুকু মিস করছি, সেই বিষয়টি আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে পড়িয়ে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন।